ওকে, সো হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে মেইনলি দেখা হচ্ছে তোমাদের এক্সাম অ্যাপের কিভাবে তোমরা জয়েন করবা। সো কোর্সে কিভাবে এনরোল করবা বা আমাদের সাইকেল ওয়েব অ্যাপে কিভাবে জয়েন করবে এটা নিয়ে আলাদা ভিডিও করা আছে। সো মোস্ট প্রবাবলি এই ভিডিওর উপরে ক্যাপশনে অথবা কমেন্টে বা অন্য যে কোনো জায়গায় তোমরা এই কীভাবে ওয়েব অ্যাপে অ্যাক্সেস করবো এই ভিডিওগুলো পেয়ে যাবা। সো মেক শিওর যদি ওয়েব অ্যাপ নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। সো তুমি যখন ওয়েব অ্যাপে এনরোল হয়ে যাবা, সাপোজ আমি সাইকেল ওয়ানে এনরোল করা আছে এখানে। এনরোল করার পরে তোমার প্রশ্ন আসতে পারে যে এক্সাম অ্যাপে বা এক্সামটা তুমি দিবা কীভাবে। তুমি যখন এখানে আসো অথবা তুমি হোম পেজে যাও, যে কোনো জায়গার থেকে তোমাকে এক্সামের অ্যাপে যে বা এক্সাম সাইটে যেতে গেলে তোমাকে ফার্স্টে চলে যেতে হবে তোমার প্রোফাইল সেকশন। তুমি প্রোফাইল সেকশনে যখন যাবা তখন দেখবা যে সুন্দর এখানে গো টু এক্সাম সাইট একটা অপশন আছে। জানায় রাখি, তোমার যদি কোনো সাইকেলে এনরোল করা না থাকে, এই যে দেখো এখন আমার এখানে লেখা আছে অলরেডি এনরোল সাইকেল 1, অবশ্যই তোমাকে কোনো না কোনো সাইকেলে এনরোল থাকতে হবে, তাছাড়া কিন্তু এই এক্সাম সেটা দেখাবে না। কিছু ক্ষেত্রে তুমি যে ইমেল দিয়ে কোর্স কিনছো সেই ইমেল দিয়ে যদি তোমার ওয়েব অ্যাপে লগ ইন করা না থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা না দেখা যেতে পারে। সো অবশ্যই তুমি যে ইমেল দিয়ে কোর্স কিনছো সেই ইমেল দিয়ে ওয়েব অ্যাপে লগ ইন করবা। এটা নিয়ে ওয়েব অ্যাপ লগ ইনের যে ভিডিওটা আছে ওয়েব অ্যাপে কীভাবে অ্যাক্সেস করতে ওটাতে বিস্তারিত বলা আছে, তো ওটা দেখে নিতে পারো চাই। তো এখান থেকে তুমি জাস্ট গো টু এক্সাম সাইটে চলে যাবা। তুমি যদি গো টু এক্সাম সাইটে চলে যাও দেখবা যে এখানে এক্সাম সাইটটা চলে আসছে। এক্সাম সাইটে যদি একটা শর্ট ওভারভিউ দিই তাহলে লাইভ এক্সাম যে লেখা আছে এখানে দেখবা নো এক্সাম অ্যাভেলেবল, বাট যখন তোমাদের এক্সাম নেওয়া হবে তখন এখানে এক্সামটা চলে আসবে লাইভ এক্সাম, যেটা যে লাইভ এক্সামগুলো নেওয়া হয়। আপকামিং এক্সামের জায়গায় তোমার সামনে কোনো এক্সাম থাকলে সেটা থাকবে। দেন তুমি যদি নিচে চলে আসো তাহলে দেখবা যে এখন পর্যন্ত আমাদের যে এক্সামগুলো নেওয়া হয়েছে, যেমন ফাইনাল এক্সাম, কোয়ালিটি কেমিস্ট্রি, উইকলি, মেগা এক্সাম 4, 3, তুমি যদি সি অলে ক্লিক করো তাহলে দেখবা যে সবগুলো এখন যে কটা এক্সাম আছে সবগুলা এক্সাম এখানে দেওয়া আছে। সো যেহেতু লাইভ এক্সাম এখন নাই, আমি একটা প্র্যাকটিস একটা এক্সাম দিয়ে তোমাদেরকে দেখাই কীভাবে দিবা। সো সাপোজ আমি সবার নিচেরটাতে গেলাম গো টু এক্সাম, তো তুমি গো টু এক্সামে ক্লিক করো। গো টু এক্সামে যদি ক্লিক করো তাহলে দেখবে এখানে একটা ডিটেলস দেওয়া আছে যে ফুল মার্ক কত, ডিউরেশন কত মিনিট, টোটাল কোয়েশ্চেন কয়টা থাকবে। দেন পরীক্ষার্থীদের জন্য একটা নির্দেশনাবলী, এটা পড়ে নিবা যে কীভাবে কী হবে। এখানে ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা নিবা। দেন এখানে আই এগ্রি উইথ দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন দিবা। যদি দেওয়া হয়ে যায় দেন তুমি স্টার্ট এমসিকিউতে এক্সামে ক্লিক করবা। এটা যখন ক্লিক করবা দেখবা যে তোমার সামনে কোয়েশ্চেনগুলো সব চলে আসবে। এখানে আবারও নির্দেশনা দেওয়া থাকবে, তাহলে এটা দেখে নিতে পারো। দেন তুমি সবগুলো প্রশ্ন যখন চলে আসবে তুমি সিলেক্ট করবা। আর একটা জিনিস খেয়াল রেখো, একটা এক্সাম তুমি যখন একটা প্রশ্নের যখন তুমি একটা অ্যান্সার দিয়ে দিবা সেটা কিন্তু তুমি আর চেঞ্জ করতে পারবে না। যেরকম দেখতেছো আমি যখন একবার দিয়ে ফেলছি, এটা অনেকটা ওয়েমারের মতো যে একবার তুমি যখন দাগায় ফেলবা ওইটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো তুমি যখন একটা দিচ্ছ যার সময় খেয়াল রাখবে যে তুমি কিন্তু ওটা পরে চেঞ্জ করে অন্যটা দিতে পারবে না। তো এই তো আমি দিয়ে দিচ্ছি, কেমন দিচ্ছি জানি না, বলতেছো হয়তো দিলাম সব যে কয়টা পারি। দেন দেওয়া হয়ে গেলে একবারে যখন নিচে চলে আসবা শেষ হয়ে যাবে, একবার যে ফাইনাল সাবমিশন লেখা আছে। আর এই যে উপরে তো টাইম চলতেছে যে কতক্ষণ আছে তোমার হাতে। সো তুমি জাস্ট টাকা দিলে দেন ফাইনাল সাবমিশনে যদি ক্লিক করো তোমার দেখবে যে সাকসেসফুলি সাবমিটেড অ্যান্সার। তুমি যদি ওকে দাও তাহলে দেখবে যে এখানে তোমার অ্যান্সার চলে আসছে। নর্মালি লাইভ এক্সামগুলোতে সরাসরি তখনই অ্যান্সার দেখায় না, তোমার সবার এক্সাম যখন শেষ হয়ে যাবে লাইভ এক্সামে তারপরে তুমি হচ্ছে অ্যান্সারগুলো দেখতে পাবা। বাট এটা যেহেতু আমি প্র্যাকটিস এক্সাম দিচ্ছি তাই আমাকে সরাসরি দিয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস জানাই রাখি, লাইভ এক্সামগুলোর ক্ষেত্রে সেটা দেখতেছি ঠিক হয়েছে, যাই হোক লাইভ এক্সামগুলোর ক্ষেত্রে তুমি তোমার লাইভ এক্সাম চলাকালীন সাপোজ ধরো যদি 5টা থেকে 11টা পর্যন্ত লাইভ এক্সাম চলে তাহলে ওই সময়ের মধ্যে তুমি যদি এক্সাম দাও তাহলে তোমার যে এক্সাম রেজাল্ট আছে এটা লিডার বোর্ডে অ্যাড হবে, মানে তুমি কততম হয়েছো সেটা দেখা যাবে। কিন্তু যদি ওই টাইমের পরে যেমন এই যে প্র্যাকটিস এক্সামের মতো দাও তাহলে কিন্তু তোমার যে রেজাল্ট সেটা লিডার বোর্ডে যাবে না। সো এটা মনে রেখে অবশ্যই সব থেকে ভালো হচ্ছে লাইভ এক্সাম চলাকালীনই এক্সামগুলো দিয়ে দাও। সেই তো আশা করি বুঝতে পারছো, এভাবে এক্সামগুলো দিবা। তারপরে যদি আমি লিডার বোর্ডের কথা বলি যে এখানে রেজাল্টের মধ্যে গেলে তুমি তোমার রেজাল্টগুলো দেখতে পাবা। যেমন সাইকেল 1 সিলেক্ট করলা, এক্সাম সিলেক্ট করলা, দিলে তুমি তোমার রেজাল্টগুলো এখানে দেখতে পাবা। যেটা বললাম যে লাইভ এক্সাম চলাকালীন এই যে আমি মাত্র যেটা দিলাম এখানে বলছে ইউ ডিডন্ট পার্টিসিপেট ইন দ্য এক্সাম, আমি সলভগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাইভ এক্সাম চলাকালীন এক্সামটা দিই নেই তাই আমার ওই এক্সামটা কাউন্ট হয়নি, আর আমি প্র্যাকটিস হিসাবে দিয়েছি আর এখানে সলভটা দেখাচ্ছে আর কি। দেন আমি যদি লিডার বোর্ডে যাই, লিডার বোর্ডে গেলেও আমাকে লিডার বোর্ডটা এখানে দেখাবে। যেমন আমি যদি কোর্স সিলেক্ট করি দেন কোনো একটা এক্সাম সিলেক্ট করি দেন এই যে এক্সামের লিডার বোর্ড টপ কারা কারা করেছে সেগুলো দেখাবে। এক্সাম হিস্টোরিয়ান আলাদা অনেক কিছু আছে, এগুলো তোমরা দেখে নিতে পারো। সেই তো এই ছিল এক্সাম অ্যাপের ডিটেলস, আশা করি সবাই বুঝতে পারছো। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তোমাদের তাহলে আমাদের যে এসিএস গ্রুপ পেজটা আছে এই যে মেসেজ দিলে আশা করি এগুলো সলভ করে দিবে।
ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।